শপিং শেষে ওরা যখন ফিরে আসছিল তখন সিচ্যাংয়ের কিছু ফ্যান ওদের থামিয়ে সিচ্যাংয়ের ছবি তুলতে থাকে। ইয়াও জলদি সিচ্যাংয়ের পিছনে লুকিয়ে পড়ে। এখানে থাকা একটি মেয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কি তোমার গার্লফ্রেন্ড হয়? সিচ্যাং বলে, না, ও আমাদের টিমের নতুন মেম্বার। বাড়ি ফেরার পর মিং ওর সিটটা ইয়াওকে দেয়। ইয়াও ওকে সম্মান করত, তাই ও এই সিটটা নিতে চাচ্ছিল না। মিং ওকে বলে এই সিটটা হচ্ছে স্লো প্লেয়ারদের জন্য, আর যেটা হচ্ছে তুমি। এগুলো শুনে ফাইনালি ইয়াও ওই সিটে বসে পড়ে। সিচ্যাং ওকে বলে আর কিছুদিনের মধ্যেই ওয়ার্ম আপ ম্যাচ শুরু হয়ে যাবে, তাই তোমাকে এখন তোমার গেম স্কিল দেখাতে হবে। এরপর সবাই গেম খেলা শুরু করে দেয়। সবাই ইয়াওয়ের গেম স্কিল দেখে অনেক প্রশংসা করতে থাকে। তবে ইয়াও এতটাই এক্সাইটেড হয়ে যায় যে ও ভুলেই যায় ও ওর টিমের সাথে গেম প্লে করছে। কে বলে তোমার গেম স্কিল ভালো, বাট তুমি ভুলেই যাও যে তুমি নিজের টিমের সাথে গেম প্লে করছো। ইয়াও নিজের ভুলটা বুঝতে পারে। সিচ্যাংয়ের কাছে ওর বাবার কল আসে। উনি বলেন তোমার মা রাগ করে কোথাও একটা চলে গেছে, তাই সিচ্যাং ওইখান থেকে চলে যায় এই সমস্যার সমাধান করতে। সিচ্যাং অনেক ধনী পরিবারের একটি ছেলে, সাথে ওর বাবা মা জেডজিডিএক্স টিমের শেয়ার হোল্ডারও। এদিকে 12 ঘন্টা ধরে ট্রেনিং করতে করতে ইয়াও টায়ার্ড হয়ে যায়। ইয়াও ঘুমাতে যাওয়ার সময় চাবি এসে ওকে রিকোয়েস্ট করে আরও একটি ম্যাচ খেলার জন্য। গেমটা লাইভে হচ্ছিল। ইয়াওকে রিকোয়েস্ট পাঠায় ওর গেম পার্টনার হওয়ার জন্য। ওই সময় সিচ্যাংও ইয়াওকে মেসেজ করে। এরপর আমরা দেখতে পাই ইয়াং ও ইয়াও পার্টনার হয়ে খেলছে আর সিচ্যাং খেলছে কে এর সাথে। ইয়াওয়ের গেম প্লে দেখে কে রেগে যায়, কারণ ইয়াও আবারও অ্যাগ্রেসিভভাবে খেলছিল। তবে পরের দিন এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি ভাইরাল হয়ে যায়। সবাই বলতে থাকে ইয়াও এবং সিচ্যাং এর মধ্যে লাভ ট্রায়াঙ্গেল চলছে। এইসব দেখে ইয়াওয়ের মা ওকে ফোন করে ইচ্ছা মতন বকাঝকা দিতে থাকে। তবে ইয়াও সবকিছু সামলিয়ে নেয়। এরপর সিচ্যাং বাসায় চলে আসে এবং ইয়াওকে জিজ্ঞেস করে ইয়াংয়ের সাথে তোমার কি ধরনের সম্পর্ক ছিল। অন্যদিকে ইয়াংয়েরও মনটা অনেক খারাপ ছিল। ওর টিমমেটরা এসে ওর মন ভালো করার চেষ্টা করে এবং ইয়াওয়ের কথা জানতে চায়। উত্তরে ইয়াং বলে ইয়াও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, ওকে গেম প্লে আমি শিখিয়েছিলাম। পরবর্তীতে দেখানো হয় ইয়াং ওর গেম খেলার জন্য স্কুল ছেড়ে অ্যাব্রড চলে গেছিল প্রফেশনাল গেমার হওয়ার জন্য। গেমে অতিরিক্ত বিজি থাকার কারণে ইয়াওয়ের কোনো টেক্সট অথবা কলের রিপ্লাই দিতে পারতো না, যার ফলে ইয়াং এর সাথে ব্রেকআপ করে ফেলে। এদিকে ইয়াও সিচ্যাংকে এসব কাহিনী বলছিল। ইয়াওকে আবারও রিলেশনে ব্যাক করার কথা বলে, বাট ইয়াও বলে সরি, আমি মুভ অন করে ফেলছি।